হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুকে কিন্তু এরকম আকর্ষণীয় ফটো স্ট্যাটাসগুলো দ্রুত ভাইরাল হচ্ছে। এছাড়া অনেকে আবার এগুলো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিংও করছে। তো আপনি যদি এরকম ফটো স্ট্যাটাস তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। যাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেই তারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তো ক্যান্সেল করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন ডিলিট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে টেক্সটটা রিমুভ করে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ফোনটিকে রোটেট করে নিয়েছি। দেন আপনারা কর্নারে একটি লেয়ার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন কালারস, এখানে ক্লিক করবেন। এরপর কালারসে ক্লিক করে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে টিক মারে ক্লিক করে দিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটি ফটো ইম্পোর্ট করে নিচ্ছি। এই ফটোগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে এই ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ফটোটি ইম্পোর্ট করার পর আপনারা ফটোটিকে জুম আউট করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা কর্নারের মাঝখানে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে ক্লিক করে অপাসিটি অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে পার্সেন্টেজটাকে 14% রেখে উপরে টিক মারে ক্লিক করে দিবেন। এখন আপনি যাকে নিয়ে পোস্ট তৈরি করবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ফটো ইম্পোর্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো ইম্পোর্ট করে নিচ্ছি। আমি যেহেতু সালমান শাহকে নিয়ে একটি স্ট্যাটাস ফটো তৈরি করব, তাই এখান থেকে সালমান শাহর ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ফটো সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে ফটোটিকে টেনে কর্নারে সেট করে দিতে হবে। দেন আবারও আরেকটি ফটো ইম্পোর্ট করতে হবে। তো ফটোটি ইম্পোর্ট করার জন্য আমি আমার গ্যালারি থেকে সেই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি যতটুকু অংশ ব্যবহার করব ততটুকু অংশ ক্রপ করে নিচ্ছি। তো এখানে ক্রপ করার পর আমরা নিচে দেখতে পারবো টিকমার, এখানে ক্লিক করে দিব। এখন ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য অপাসিটি অপশনে ক্লিক করে এখান থেকে অপাসিটি পার্সেন্টেজটি 88% দিয়ে নিয়ে উপরে আমরা টিকমারে ক্লিক করে দিব। এখন ফটোটিকে পিছনে নেওয়ার জন্য আমরা মাঝখানে লেয়ারে ক্লিক করে টু ব্যাক বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেখুন সাথে সাথে কিন্তু ফটোটি কিন্তু পিছনে চলে গেছে। এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে একটি ট্যাগ সেট করব, যেটি আমাদের ক্যাপশন দেওয়া থাকবে। তো আমরা ট্যাক্স বারে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা নিজেদের মনের মতো একটি স্ট্যাটাস লিখে নিব। আমি যেহেতু সালমান শাহর ছবি অ্যাড করেছি সেহেতু সালমান শাহকে নিয়ে ক্যাপশনটি লিখছি। ক্যাপশনটি লেখার পর ওকে বাটনে ক্লিক করে ফন্টটিকে টেনে বড় করে নেবেন। এরপর ফন্ট লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পারবেন বি স্টাইল, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর বিতে ক্লিক করার টিকমারে ক্লিক করে দিবেন। এখন কালারের জন্য কালারে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে টিকমারে ক্লিক করে দিলাম। এখন কিন্তু লেখাটি কিন্তু খুব স্পষ্ট এবং গাঢ় হয়েছে। এরপর লেখাটিকে টেনে নির্দিষ্ট স্থানে সেট করতে হবে। সেট করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করে আমরা আরও একটি ক্যাপশন অ্যাড করব। ক্যাপশনটি অ্যাড করার জন্য টেক্সট বারে ক্লিক করে দিলাম। এরপর আবারও আরেকটি ক্যাপশন লিখে নিলাম, আবার টিকমারে ক্লিক করে দিলাম। সেম আবারও আমরা ফন্ট আইকনে ক্লিক করে এখান থেকে বি স্টাইলে ক্লিক করে বিতে ক্লিক করে টিকমার দিয়ে নিলাম। কালার করার জন্য কালারসে ক্লিক করে ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম। এবারও কিন্তু এটা গাঢ় এবং হাইলাইট করছে। এখন আমরা লেখাটিকে হাইলাইট করার জন্য ফন্ট লেয়ারে ক্লিক করে দেওয়ার পর নিচে একটি ফিচার দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড অপশনটি আমরা এখান থেকে খুঁজে বের করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটি অন করে দিব। অন করে দেওয়ার পর আপনি এই লেখাটির পিছনে কি রকমের কালার দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে হলুদ দিচ্ছি, কারণ হলুদ রংটাই হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইট করে। এরপর পিছনের ব্যাকগ্রাউন্ড হলুদ রংটি আপনি উপরে নিচে ডানে বামে কতটুকু রাখতে চান সেটি এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এখান থেকে আমি আমার নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিচ্ছি কতটুকু ব্যাকগ্রাউন্ডটি আমার দরকার। সবকিছু ওকে হয়ে গেলে টিক মারে ক্লিক করে দিবেন। এরপর লেখাটিকে টেনে নির্দিষ্ট স্থানে সেট করে দিবেন। সেট করার পর আমরা এখানে আরও একটি ক্যাপশন যোগ করব, যার কারণে আমরা প্লাস আইকনে আবার ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে টেক্সট বারে আরও একটি ক্যাপশন লিখে নিচ্ছি। এরপর ক্যাপশনটি লেখা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করে ক্যাপশনটি ছোট বড় করে সেট করে দিবেন নির্দিষ্ট স্থানে। এরপর লেখাটিকে হাইলাইট করার জন্য ফন্ট লেয়ারে ক্লিক করে বি স্টাইলে ক্লিক করে দিবেন। এরপর বিতে ক্লিক করে টিকমারে ক্লিক করে দিলে কিন্তু লেখাটি হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমাদের লেখার কাজ শেষ। এখন স্ট্যাটাসটিকে প্রফেশনাল বানাতে আমরা এক ধরনের চিহ্ন ব্যবহার করব। চিহ্নটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব, ওখান থেকে কপি করে নেবেন। তো আমি এখানে টেক্সট বারে লিখে নিচ্ছি এই চিহ্নটি লেখার পর আপনারা জুম করে এটিকে টেনে বড় করে নেবেন।
এরপর নির্দিষ্ট স্থানে সেট করে দিবেন। এরপর ফন্ট লেয়ারে ক্লিক করে এটাকে কপি করার জন্য কপি অপশন আছে, এখানে কপিতে ক্লিক করলে কিন্তু ডাবল হয়ে যাবে। এরপর ওইটাকে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দেওয়ার পর উপরে কর্নারে রেখে দিবেন, তাহলে কিন্তু স্ট্যাটাসের মধ্যে কিন্তু একটা প্রফেশনাল মুড দেখা যাচ্ছে। তো এবার কিন্তু এটাকে গাঢ় করার জন্য আমরা কালারসে ক্লিক করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু হাইলাইট করছে। সেম একইভাবে ওইটাও আমরা এখানে কালারসে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলে কিন্তু এটাও হাইলাইট করছে। অ্যাট লাস্ট ফটোটিকে হাইলাইট করার জন্য গ্যালারি থেকে আরও একটি কালার্স ইম্পোর্ট করে নিব। এগুলো কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে জুম করে আপনারা এটা উপরের দিকে টেনে নিয়ে যাবেন, এরপর কিছুটা অংশ যেন দেখা যায় এভাবে সেট করে দেবেন, ঠিক আছে। অ্যাট লাস্ট আমাদের কিন্তু প্রফেশনাল ফটো স্ট্যাটাস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন শেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ফরম্যাট দেওয়া থাকবে জেপিজি, আর এখান থেকে ডেমিনেশন দেওয়া থাকবে, এখান থেকে আপনারা আলটা করে নেবেন, ঠিক আছে। এরপর সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি দেখাবো ফটো স্ট্যাটাসটির কোয়ালিটি কীরকম হয়েছে। আমি গ্যালারিতে চলে গেলাম, দেখতে পারতেছেন যে কীরকম একটি প্রফেশনাল ফটো স্ট্যাটাস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু বর্তমানে কিন্তু অনেকেই এগুলো ফেসবুকে আপলোড করে কিন্তু অর্থ উপার্জন করছে, আপনিও করতে পারবেন। ফটো থেকে কিন্তু ইনকাম করা যায় কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।